আমার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, এমন একটা সময় আসবে রে আসমানটা ছিদ্র হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে। আল্লাহু আকবার কোনা গেলে আসমানটা বানাইছে কে? একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। আমার আল্লাহ এক একটা পাথর দিয়া দিয়া আমার আল্লাহ 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। বন্ধুরে বন্ধুরে ও বাবা, একটা প্যান্ডেল সাজাইবো, অনেকগুলা বাঁশের ব্যবহার লাগাইলো, অনেকগুলো বাঁশ ছোট একটা পর্দা টানাইতে যাইয়া অনেকগুলা বাঁশ দিয়া ঠেকা দিল। অথচ আমাদের মাথার উপরে আসমান, আসমানটা এত ভারী কিন্তু কোনো খুঁটি আসেনি। আর জোরে গন্না খুঁটি আসেনি। খুঁটি সারা 7টা স্তরের আসমান বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইলো, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটির ব্যবহার করে নাই। আপনারা জবান খুলে বলেন এই খুঁটিবিহীন আসমানটা বানাইলো কে? আমার আল্লাহ এত সুন্দর আসমানটা বানাইলো, এই আকাশের মধ্যে চাঁদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। খুশি না বেজার? হায়রে হে আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? এত সুন্দর আসমানটা আল্লাহ বানাইতে যাইয়া দিনের বেলা চলার জন্য একটা সূর্য দিল, রাতের বেলা আসমানটার সাজাইতে যাইয়া অনেক তারকা দিল রে বাবা। এরপরে আমার আল্লাহ সূর্য লাগাইয়া চাঁদ লাগাইয়া দিল। এত সুন্দর আসমান আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, আমি আল্লাহ আসমানটার ছিদ্র করে দিব। কই ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের মধ্যে সুন্দর সুন্দর তারকা আছে, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। আল্লাহ কয় পৃথিবীর মানুষ মানুষ মানুষ, কই আমি আল্লাহ ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। এরপরে কি হবে জানো নি? কই ওয়া ইজাল কবর বুসিরাত, কবরের ভিতরে যত মানুষ গেছে রে, একদিন কবর থেকে বের হয়ে আইব রে, গায়ের মধ্যে কোনো জামা থাকবো না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবো না, থাকবো না। আমি পুরা ওয়াজের ভিতরে ঢুকে গেলাম, কথা বললে ওয়াজ কেটে দিব। একটা কথা বলি, কবরটারে সামনে বসাইয়া আমার আল্লাহ কি কই শুনেন না? কই ওয়া ইজাল কবর বুসিরাত, এরপরে কি কই জানেননি? কই ওয়া ইজাল বিহার ফুজিরাত। আপনাদের এলাকায় নদী আছে না নাই? এই এলাকা কোন নদীর তীরে অবস্থিত? আর জোরে কোন নদী? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে কি যে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত যে চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, আসব না কভু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যা, আসে না তো ফিরে। চারজন চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে, চারজন চার কাঁধে করে
নিয়ে যাবে আমায় আপন ঘরে, বড়ই পাতার গরম জলে শেষ বিদায় দিবে সবজনা। মরণের কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুনিয়ার জমিনে পাহাড় আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মা। কিসের মাথা নিছো না মাই? কিসের মোবাইল টিপার সময় মাথা নিছো? নামাজ দেবে না। যিনি মাথা নিয়ে বাইরে রাখবে মনে করে ফেসবুক চালাইতেছে। আমার দিকে কিসের আবার কি? আমি যে জায়গায় যাইতেছি আপনাদেরকে নিয়ে, আমি শুধুমাত্র ওয়াজ করে চলে যাব না। আজকে আল্লাহর কাছে বলবো, বিশ্বাবুদের দোয়া করবে আমাদের জন্য। আজকে আমরা যেমনি পাশাপাশি বসছি, এভাবে যেন জান্নাতের ভিতরে নবীর কদমে থাকতে পারি, তাই না? কি কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। আসমান থেকে তারকাগুলো পড়ে যাবে। আমি বলেছিলাম এলাকাটা যমুনা নদীর তীরে অবস্থিত। আমার মনে এলাকার মধ্যে পাহাড় আসেনি, নাই। এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে জানেননি রে? এই পাহাড়গুলো আমার আল্লাহ পেরেক হিসেবে বানাইছে। পাহাড় না থাকলে দুনিয়ার জমিনটা অশান্ত থাকতো। যেমন করে টিনের করে চালের মধ্যে কাঠ লাগায় স্ক্রুপ মারে, বাতাসে যেন উড়াইয়া নিতে না পারে, আমার আল্লাহ পেরেক মারছে পাহাড় দিয়া, জমিন যেন না নড়াচড়া করে। বন্ধুরে বন্ধুরে ও বাবা, এই পাহাড়গুলা কিয়ামতের আগে উড়াল মারবে। ইয়াউম ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই জমিন থেকে পাহাড়গুলা উড়ে যাবে। এরপরে মানুষগুলোর কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পাহাড়গুলো উড়ে যাবে, শান্ত জমিন অশান্ত হইয়া মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়তে থাকবে, তখন জমিনটা কেমন হবে জানেন? আল্লাহ কয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা তখন কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে না নাই? আরো জোরে কো আছে না নাই? জমিনের নিচে কয়লার খনি আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের দিন যেদিন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। এরপরে তোমার আমার কি হবে জানোনি? ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল? জমিনটা কেন নাচতেছে? আসমানটা কেন কাঁপতেছে? তারকাগুলো কেন খুলে খুলে পড়ে যাচ্ছে? জমিনটা এমন ভাবে কাঁপতে শুরু করবে। আল্লাহর হাবিব বলেন কম্পনটা কেমন বুঝাইতে যায় বলতেছেন, যদি কোনো মায়ের পেটের ভিতরে 3 মাসের বাচ্চা থাকে, গর্ভবতী 3 মাসের বাচ্চা যদি থাকে পেটের ভিতরে, ওই পেটের ভিতর থেকে সন্তানটা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওই পেটের ভিতরে যদি 6 মাসের বাচ্চা থাকে, জমিনটা এমন ভাবে কাঁপবেন। কাঁপার বর্ণনা দিতেছেন আমার নবী, কয় মায়ের পেটে 6 মাসের বাচ্চা থাকলে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা থাকলে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর ডেলিভারি কেমন? আমরা তো বুঝি না। বেটা হইলে মারা যায় আজিগা, আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম ডেলিভারির ব্যথাটা কেমন ছিল? মা কইব, পুত্রে ওই সময় অনেকবার কইছি একটা ছুরি পাইতাম যদি, এমন ব্যথা আমার করছে, হাতের মধ্যে যদি আমি ছুরিটা থাকতো, আমার জীবনটারে আমি শেষ করে দিতাম, আমার জীবনটারে আমি শেষ করে দিতাম। এমন অনেক মা আছে, সন্তান ডেলিভারির সময় সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর ওই দিক দিয়ে মা দুগিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস এলাকায় আছে না? না। এই জন্য আমার বাবা মার জীবনে জিজ্ঞাসা করছনি, ও মা আমার জন্মের সময় দাইমা ছিল কেডা? দাইমারে জিজ্ঞাসা করো, দাইমা গো তুমি যে আমার মার প্রসবের সময় ঘরের ভিতরে দরজা লাগাইয়াছিলা, তখন আমার মা কিতা করছে?
তখন দাইমা কইব তোর মা কতবার যে বেহুশ হয়েছে হিসাব নাই, যে এইভাবে লাথি মারছত মারে বেহুশ করে ফেলাইছো। এই জন্য আমার বাবা মাহফিল শুধুমাত্র হাসি তামসার জায়গা না রে। আজকের ওয়াজ থেকে বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন। আমি ওয়াজের শুরুতে বলছি মার দোয়ার কারণে আমি আজকে বক্তাগিরি করি। চাকরি বাকরি ছাইরা দিয়েছি, তখন কিন্তু মাঠে এমন ছিল না, কোন রকম ভাবে কিছু মাহফিল করতাম। এরপর চাকরি পাইছি সোনাই সোহাগা, মা কয়ে চাকরি ছাইরা দাও। তখন মনে মনে ভাবছিলাম চাকরির পেনশন হয় 60 লক্ষ টাকা 30 লাখ টাকা। আরে মা কইলো এমন একটা চাকরি ছাইরা দেওয়ার জন্য, মনে মনে ভাবছিলাম যে বেতন মাসে মাসে পাইছি। আর যুবক মার কথা চাকরি ছাইরা দিয়া মনে করছি লস করছি। না রে না, মার কথা শুন না, শুটকির ভর্তা দিয়া ভাত খাইলেও মনের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি 3 বার গল্ল। ও আল্লাহ, আমার মা বেঁচে আছে, বাড়িতে গিয়ে বাঁচতে মারে দেখবো। কিন্তু এখানে অনেক কপালপুর আছে যাদের মাও নাই, যাদের বাপও নাই। আমার এলাকাবাসী সন্তানটা মাদ্রাসাটা হইব কইছি, এখনো হয় নাই রে। এখন থেকে নিয়ত করেন পোলাটার এই মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। এই পোলা যখন চোখের পানি ফেলাইয়া কবরের পারে যাইয়া দোয়া করবে, ওই চোখের পানির উসিলাই মা বাবার কবর জান্নাত হইতে পারে কি পারে না? আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম। এই ছেলে কাঁদস কেন? কান্দস কা? মার জন্য কান্দ। এই যে পোলা কান্দতেছে, এই ছেলে কান্দতেছে, কান্দস কেন? মার লাগে মায়া লাগতেছে। থাকতে দাঁতের মর্ম বুঝতেন না। মাটা কবর গেলে দেখবেন বড় মাছের মাথাটা লইলো, মাছটা খাইতেছি, আমার আম্মার থাকতে খাওয়াইলাম না রে। আরে গোস্তের টুকরাটা লইলে মারে খাওয়াইলাম না রে। ব্যাংকের টাকার বান্ডেলটা কমতে গেলে রে মারে জানাইছি না রে। আগে যদি মারে বান্ডেলটা হাতে দিতাম, মা তো 1 টাকা খরচ করতো না, বরং আমার ঘরে টাকাটা রাইখা আমার আরামে ঘুম পড়াইতো। আর সারা রাত মা চোর ডাকাতের হাত থেকে বাড়ি পাহারা দিত। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা বলেন? এই মার শত্রু মনে করবেন না, শত্রু মনে করবেন না। শত্রু মনে করলে জীবন শেষ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। ইহকাল হারাইবা, পরকাল হারাইবা। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? এই বেটা, আমি আপনাকে বলছি, আমি আপনাদেরকে বলছি, আপনারা আবার কি শুনুন, আবার তাকায় বলছি, মা বাপরে কষ্ট দিয়া এই মাহফিল আইসা তাহিরি ওয়াজ শুনবেন, বাড়ি থেকে মারে কষ্ট দিবেন, তোর মতো বিয়াদব দরকার নাই। এটা আমার কথা না, আমি তোমার চাইতে পারি না, আমি তোমাকে আমার দরবারে রাখতে পোলাকমা খাওয়াইতে পারি না। এটা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা রাজি, আল্লাহ রাজি, সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। কথা কোন ঠিক না বেঠে? আমি অনুরোধ করে বলবো, ভাই হাত থেকে বলবো, মা বাবার খেদমতের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার জোরে বলেন।
আমার কথাকে আপনারা কষ্ট নিবেন, কষ্ট নিতেছেন? আল্লাহর ওয়াস্তে মার ফাওয়াদের মাপ চাইতে রাজি আসেননি? যাই কবেন আব্বা, ও আব্বা, কন্যা আব্বা, কন্যা তো মুগ্ধা বাপ পায় না তো। এই বাপটা সরকারি চাকরি করে না, 2000 টাকার বেতনও পাইছে না, ধানটা লাগাইছে, ধানগুলা তুলছে, চাউল বিক্রি কইরা করে লেখাপড়া করাইছে, কাপড়ের টাকা দিছে, রেজিস্ট্রেশন ফি দিছে, ফর্ম ফিলের টাকা দিছে, আবার বিদেশ যাওয়ার নাম 6 লাখ টাকা দিছে। একটা বাদে জিগাইলেন যে আব্বা 2000 টাকা বেতন ওখানে টাকাটা পাইলেন কো? অথচ সন্তান যখন কাজে লাগে যায়, বড় অফিসার হয়ে যায়, 1 লাখ টাকার বেতন পাওয়ার পরও মা বাপের টাকার হিসাব দেয় না। আল্লাহর গজব পর্বতর কপালের উপরে। মা বাপের কষ্ট দিয়া মুড়ি দিয়ে কইবা আব্বা আব্বা, তোমার মতন মুড়িদ আমার এই মুর্শিদ কেবলার দরকার নাই। ওয়াজ ভাল লাগলে লাগবো, আর যেই হিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, উনি পিসাব না। আজকে যিনি আসছেন এখানে, উনি রিয়াজতের সবক দেয়, ইবাদতের সবক দেয়, মহব্বতের সবক দেয়, খেদমতের সবক দেয়, জিয়ারতের সবক দেয়। তাহলে এটা পরিপূর্ণ জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। কোরআন সুন্নাহর আলোকে তিনি যা বলছেন এগুলোর সাথে কি কোনো সাংঘর্ষিক আছে? তাহলে বলেন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আপনাদের মোবাইলে লাইটটা জ্বালাই দিবেন, লাইটটা যেভাবে আলোকিত, জ্বালান না কেন? মোবাইলে লাইটটা জ্বালান না কেন? জ্বালাইছেন? সোজা করেন। মোবাইলে লাইটটা যে জ্বালাইছেন জায়গাটা কি অন্ধকার না আলোকিত? তো মার সাথে মহব্বত থাকলে, মার সম্মান করলে, বাপের সম্মান করলে ঘরটা কি অন্ধকার না আলোকিত? হাত লাগান। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন? আপনাদের কণ্ঠ শুনে মনে হয় গতটা পারেন কম। মা কেন এত দামি জানে না সকলে, আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? বলেন মা, বলেন মা। মা বাবাকে কোনোদিন দুঃখ দিব না, এই কথা কি মুখ দিয়া বললেন নাকি অন্তরে? তাইলে আমি আজকে আইসা আমার কলিজাটা ঠান্ডা হইছে। আমি এমন ভাবে এত পরিশ্রম, 3 দিনে 6 ঘন্টা ঘুমাই নাই, কিন্তু আজকেও ঘুমাইতে পারি নাই ভালো করে। এরপর আমি এসেছি, মনে হচ্ছে যেন আমি একদম জেতা মানুষটা ভালো করে একদম উদার মনে কথা বলতেছি। তবে এতটুকু আমি সার্থক হব যদি আপনারা মার সেবা করেন। কথা বলেন ঠিক কিনা? 3 মাসের বাচ্চা পড়ে যাব, 6 মাসের বাচ্চা পড়ে যাব। এখন স্বামী জিজ্ঞেস করব তোমার নিজ দিয়ে রক্ত ঝরতেছে কেন? সন্তান বলবো কিভাবে রক্ত কেন? ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। কি হলো? কি হলো? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? পাহাড়গুলো তোলার মতো উঠতেছে কেন? মানুষগুলো ওইরা কোথায় যায়? মা কোথায় যায়? চোখের পলকে মা ছিটকাই যাবে, চোখের পলকে বাই ছিটকাই যাবে, কেউ দেশ থেকে দেশান্তরে ছিটে যাবে। একটাই আওয়াজ, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান। এমন ভাবে পৃথিবী শেষ হবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দিয়া বসে রইছে। এখন বলবেন হুজুর এমন একটা তাণ্ডব কি সবাই দেখবো? মুমিনও দেখবো, কাফেরও দেখবো, মুনাফিকও দেখবো? রাসূল বলেন না, কিয়ামতের তাণ্ডব লীলা যখন শুরু হবে, শুরু হওয়ার সাথে সাথে একটা হাওয়া ইমানদারের বগলের নিচে রাখবে। এই আওয়াজ হবে না, জোরে করে সুবহানাল্লাহ। গ্রামের নাম কি? হ্যাঁ, হাটমাগুরা। হাটমাগুরা আজরাইল আইসিনি? আইসে না? দেখছেন না আপনারা? দেখেন নাই? একটা হলো বেঈমানের মরণ, আরেকটা কথা কন না, একটা বেঈমানের মরণ, আরেকটা বেঈমানের মরণ। আর ইমানের মরণ, ইমানদারের মরণ কি এক? তাইলে কিয়ামতের ময়দানে দেখবেন ইমানদাররা এই তাণ্ডব লীলা উপভোগ করবে না। রাসূল বলতেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে, হাওয়াটা এসে বগলের নিচে লাগার সাথে সাথে ইমানদার মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমন ঘুমায়া যা, ইমানদার এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। তইলে বোঝা গেল কানা দাঁত জ্বালাইসা তোমার কইব কি জানি গায়ে আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ 3 দিন পরে কোন না? হ্যাঁ তো এই যে একটা ছেলে আইছে না, হ্যাঁ
এ প্রথম থেকে খালি এমনি চাইতে, মানে এই দুনিয়াতে আছে যে আমার কাছে মনে হইতেছে না। এই বেটা, এই তুমি কথা কোনা কি লাগে? তোমার কি মন খারাপ? আর কথা মন খারাপ? আল্লাহু আকবার কও। এই যে এখন টোটাল লড়ছে, কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, দাজ্জালের একটা চোখ কানা, একটা চোখ, হ্যাঁ আমার আল্লাহ মান। অনেকে মানলে কি তুইব, মানলে ব্যস্ত পাইবি তো ঠিক আছে, আউযুবিল্লাহ কোন গেলে। আবার আরেকটা কাছে আমার আল্লাহ মান, তোরা মানতাম গেলে কানার ঘরের কানা, তোরা মানতাম দূরে, তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখতেছি কাফারা, তুই কাফের, তুই আমার আল্লাহ না। তখন দাজ্জাল তারে কাটটা লাইব, আগুনে ফালাই দিব। সাহাবার কি ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে তো আমরা অনেক ব্যথা পাবো, আগুনে ফালাই দিলে। আমার নবী বলে না, দাজ্জালটা যখন আল্লাহ মানতা না, তখন তোমার শক্তিটা ইমানের শক্তি, ইমানদারের হেফাজত করার দায়িত্ব আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। না, তোমাকে কিছু হবে না, সে ফালাবে আগুনে, আমার আল্লাহ বাগান বানাই দিবে। 3বার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আগুন রে ফুলের বাগান বানাইবার ইতিহাস আসেনি? ইব্রাহিম নবীর আগুন ফুলের বাগান হইছে নি? পশম কি আগুনে পুড়ছে? তাইলে বোঝা গেল প্রেমিকের জিম্মাদারিত্ব কার? বাস। এরপরে একের পর এক যখন পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে, কয়টা বছর যেন এমন থাকে রে, একদম নীরব হয়ে যাবে। রাসূল বলতেছেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ একত্রিত হবে এমন একটা জমিনে, যে জমিনের মাটিগুলো হবে পুরা মাটি। জোরে কোন কি মাটি? আর পা থাকবে খালি, আমরা বলি তামার মাটি, একদম গরম মাটি। মাথার 8 বিঘা উপরে থাকবে সূর্য, আর মাথার গামগুলা নিচে পড়বে। কাহারো হাঁটু পানি, কাহারো গিরা পানি, কাহারো গলা পানি, কাহারো বুক পানি। দেহের ভিতর থেকে চামড়াগুলো উঠে যাবে, হাড্ডি থেকে গোশতগুলো উড়ে যাবে। সবার জবানে থাকবে একটা স্লোগান, নাফসি। এক কথা কর, নাফসি। আর ইয়া নাফসি, আর ইয়া নাফসি। একদম মানুষ। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীকে বলতে শুনেছি, রাসূল বলতেছেন হাসরের মাঠে মানুষ একত্রিত হবে হুফাতান উরাতান, তাদের কোনো গায়ে কাপড় থাকবে না, আওরত থাকবে না, একেবারে উলঙ্গ অবস্থায় মাঠে যাবে, পায়ের মধ্যে জুতা থাকবে না। এই বেটা, দুনিয়াতে একটু গমতা টং টং করো, বুঝবা হাসর মাঠে উঠলে এমপি মন্ত্রী আলোয়। তুমি দাঁড়াও, পাঞ্জাবি দাঁড়া, উঠ উঠ উঠ। নামাজ পড়নি? মাঝে মাঝে পড়স না? আচ্ছা আচ্ছা, আসতে মাঝে মাঝে। তুমি গত জুমার নামাজ পড়ছো? কবুল হয়েছে কিনা জানো নি? কথা কোনা? ফজরের নামাজ কবুল হয়েছে কিনা জানো নি? তো সারা জীবন যে ইবাদত করি, কবুল হইলে কিনা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে? আরে কথা কোনা আছে? তাহলে হাসর মাঠে যখন আপনি উঠবেন, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিব। বসো, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরে বড় করে কেন আছে না নাই? বাংলাদেশে কয়েক প্রকার নামাজ আছে। পরীক্ষার যখন আগ্রহ নামাজ পড়ে, পরীক্ষাটা যখন শেষ হয়ে যায় আর নামাজ পড়ে না। আবার যখন রেজাল্টের সময় তখন আবার নামাজ পড়ে। যখন রেজাল্টটা পাস করে লাগে, আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বেটি? এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ সার দিছে কিন্তু ছাইরা দিত না। যাই সিটিং বাজি করো, আল্লাহ সার দিবে না। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। একটু সবাই মিললে বলে আমি খুশি লাগবো আর কি। আমি কি আইসি থেকে আপনার বেজার হয়েছেন নাকি? তা যতক্ষণ ওয়াজ করতেছি একটা কথাকে ফালাই না কথা কইছি, ও মাঝে মাঝে হাসাই দিকা, এটা না করে আমি ওয়াজ করতে পারি। ফুলাফানের জন্য একটু অলস হয়ে যায়, একটু চাঙ্গা করি আর কি। কিন্তু এটা যদি মনে করেন যে এটা হাসাই বসে গেছে, ওয়াজ করছে না, তাইলে খুদার গজব তোর মাথার উপর পড়বো বাবা। নবীর ওয়াজ কি হুদ দিও? প্রেমের দাম আছে না নাই? ফুলাফান সাবধানে কথা কয় না। আর মুরব্বী আব্বার আপনারা ঠিক আছে, ফুলাফানটি ইউটিউবে খুব জ্বালা যন্ত্রণা করে আমার। বলেন একদিন
মাটির রে মন আমার কেন রে মন আমার কেন বান্ধ দালানে ঘর এই প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে ধরা ধাম সবই রবে তুমি বন্ধু বান্ধব যত বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালানে ঘর রে মন আমার কেন বান্ধ একদিন আহা পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক। আপনার একটু কষ্ট হইতেছে বলছেন বাজার আমি তো এলাকাতে এখানে নতুন আছি তো আমি তুই এক করস না আমি একটা এটা আটটা কি আসছে আমার নরম পয়সা হতে বেড়া তাই রে কি নরম বেড়া রে এমনি রং ধরা দিক রে কি জিনিস এটা অনুভূতির পয়সা না বাবা একমাত্র এই বাংলাদেশের ভিতরে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো হক পন্থীওয়ালা লাল চোখকে ভয় করে কথা বলে না সার্বভৌমত্ব সুরক্ষায় আর ধর্মের সুরক্ষায় ওরা বীরের ভাষায় কথা বলে কথা বলেন ঠিক কিনা বলেন দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা যেমন বরদাস্ত করব না এই ধর্ম নিয়ে ধর্মান্ধতা ছড়ানোকে আমরা পছন্দ করব না কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা দেখছেন তো এখন আওয়াজটা কি মারহাবা জোরে গো এজন্য বলছি পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ আমি পরের জায়গা পরের জমিন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো দেই না তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম আমি তো তবু জমিন আমার হইছে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলা মিল্লা না সই আমি তো সে পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক কিনা রে বাবা গায়ে কাপড় থাকবো নি আস্তে আমি মূলত অনেক জার্নি করে আসছি একটু মাঝে মাঝে দাঁড়াচ্ছি ভালো লাগছে আপনার খারাপ লাগছে আসরের মাঠে কিছু মানুষের পেট হইব গড়ের মতো কাল বুয়ুতিন 10 সময়ের মতো এমন বড় হইব 1 ইঞ্চি সামনে যেত না কথা কোন ঠিক নেই রাসূল জিজ্ঞাসা আল্লাহ এটা কারা কই এটা এটা কি কর আরো জোরে
সুদের সাথে আমার কোনো সম্পর্ক আছে? সুদ খাওয়া কি হালাল না হারাম? একবার আমার কো হুজুর এখন কিন্তু সুদের ওয়াজ করেন না, আমারে ক আর মানুষ পাইছে না। আমি 19 বছর ধরে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি, এ আমারে নতুন নতুন হাত তুলে বল ঠিক কি না বল। এই বেটা নেশা করা কি হালাল না হারাম? মাদক, ইয়াবা, হাত উঠে না কি লেখা হাতে গজব পড়ছে হাতে বলে ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, খুন, গুম, হারামের সাথে কি আমরা সম্পর্ক আছে? আর যদি আছে, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়া বলতে গিয়ে যারা মানুষকে ভয় করে কথা বলে এরা মুমিন হতে পারে না, ওরা মুনাফিক কথা বলেন ঠিক না? সুদ খাবেন, ঘুষ খাবেন, নেশা করবেন, বাবা কি চলবো? অনেক ফলে আমার মাগরিবের আগে ইয়াবার ট্যাবলেট খাইছ, খায় একটা চকলেট মুখে দিয়েছ, এগুলা কিন্তু আল্লাহ দেখছে। যা খাইলে খাইছে অসুবিধা নাই, খাইলে স্যার দরকার না, বাদ খাইলে খাইছে যা বাদ। আজকে থেকে ওয়াদা করেন আর জীবনে বাবা খাবো, ইয়াবা খেলে কি তাও, নেশা করলে কি তাও, এর জীবনটা শেষ। এর মা বাপ যে ফেটার একটা স্বপ্ন দেখছে স্বপ্নটা শেষ, সামাজিক মূল্যবোধ শেষ, এর ভবিষ্যৎ শেষ। লাস্টে রাস্তার জারে দেহের আব্বা 10 টাকা দেব বলতে বলতে গড় যায় আপনি ডুহে বর গিয়া আম্মা সাল্লা বাদ দো। কারণ নেশা করে কোনো ধর্ম, নেশা করে মাথা ঠিক, এটা নেশা করে যখন মারা যায় মানুষকে বালুইছে কান দুইটা মরছে, তাহলে বোঝা যায় নেশা করে সামনে ডরাইয়া কিছু না কইলো গোপনে মানুষে তারে বদনাম কয়। কথা বলেন ঠিক কিনা? নেশাখোর সন্তানের কারণে বাপ চেহারা দেখাইতে পারে না, নেশাখোর ভাইটার কারণে বোনটার ইজ্জত বাঁচে না, নেশাখোর সন্তানের কারণে মার স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। আজকে থেকে ওয়াদা, খাইলে খাইছেন আমার অসুবিধা নাই, এখন ওয়াদা করেন আর খাবো